দর্শক, তিস্তার পানি বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল রাতে পানির প্রবাহ রেকর্ড করা হয়েছিল 35 সেন্টিমিটার, যা বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং আজকে সেই পানি কিন্তু সকাল থেকেই কমতে শুরু করেছে। তিস্তায় পানি বাড়লে সেটি ক্ষণস্থায়ী হয়, সেটা 7 থেকে 8 ঘন্টা পর পানি নামতে শুরু করে এবং এই পানি কিন্তু ব্রহ্মপুত্রে গিয়ে তিস্তার পানিটি নামে। তো আপনাদেরকে জানিয়ে রাখি, পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলগুলো তলিয়ে গেছে, মাছের ঘের, আবাদি জমি সহ বেশ কিছু মানুষের ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। তিস্তাপাড়ের মানুষ বলছেন যে ভারতের যে আগ্রাসী ভূমিকা, এই আগ্রাসী ভূমিকার হাত থেকে তারা রক্ষা চায়। তারা এই ভারতের এই হঠাৎ কোনো আগাম সতর্ক বার্তা ছাড়াই তিস্তায় পানি ছেড়ে দেওয়ায় কিন্তু তাদের একদম বিপদের মধ্যে পড়ে যায়। রাতে হু হু করে পানি বৃদ্ধি পেলে তিস্তাপাড়ের মানুষের নির্ঘুম রাত কেটেছে। গতকাল রাতে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি, দেশের বৃহত্তম সেচ প্রকল্প হাতীবান্ধার ডালিয়া ব্যারেজ পয়েন্টে, সেখানে কিন্তু পানি বৃদ্ধি পাওয়ার ফলে ফ্লাড বাইপাস হুমকির মধ্যে ছিল, যার ফলে লালমনিরহাট এবং নীলফামারীর মধ্যে গতকাল যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল। মানুষ পানির উপর দিয়ে চলাচল করেছে। তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটিরা যেমনটি জানিয়েছেন যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের আর প্রতিশ্রুতির মধ্যে তারা ঝুলে থাকতে চায় না, চায় স্থায়ী সমাধান। আমরা একজন স্থানীয়র সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আসলে তাদের কি ধরনের দুর্ভোগ পোহাতে হয়েছে তিস্তার পানি পানি এবং কয়দিন ধরে আপনারা পানিবন্দী আছেন, কোনো ত্রাণ সহায়তা পেয়েছেন কিনা? বাবা, আমাদের উল্লেখ তো দরকার নাই। এই সরকারের কাছে আমাদের দাবি একটাই, আমাদের যদি পানি না থাকে, যদি তিস্তা খনন হয়, তাহলে আমাদের মনে করো কোনো দেওয়া খাবে না। তাহলে আমাদের মনে করো এই যে হঠাৎ করে ভারত থেকে পানি ছাড়ি দেয়, আমাদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায় ফসলের। আমরা তো এই যে কারণে মনে করো দেখা যায় মেলা সময় আমরা ভাত আন্দি খাইতে পারি না, কারণ এমন অসুবিধায় থাকি। এই যে কালকে পানি উঠছে, মনে করো কাল থেকে আজ পর্যন্ত আমরা মনে করো সাগার বাড়ি থেকে ভাত উবি নিয়ে আসছি, খাইতেছি, বরং করো নাস্তা কিনে নিয়ে আসি, খাইতেছি। যে আসলে আমরা শুনছিলাম একজনের কাছ থেকে, তিনি তার আক্ষেপের কথাগুলো বলছিলেন। তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের একটি দাবি, যেন দ্রুত তিস্তা খনন করে মহাপরিকল্পনার বাস্তবায়নের কাজ শুরু হয়। তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটিরা যেমনটি জানিয়েছেন যে নির্বাচনের তফসিলের আগেই যেন তিস্তা খনন এবং তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হয় এবং চীনের সহযোগিতা নিয়ে যে প্রতিশ্রুতি রেখেছেন যে সেটি যেন বাস্তবায়িত হয়। তিস্তাপাড়ের মানুষ আর এই অবহেলিত থাকতে চায় না, তাদের নির্ঘুম রাত কাটে এই পানি বৃদ্ধির ফলে। তারা আরও একটি বিষয় আমাদেরকে জানিয়েছেন যে আমরা এই ভারতীয় আগ্রাসনের হাত থেকে রক্ষা চাই। আগাম কোনো সতর্কবার্তা ছাড়া হুট করে পানি ছেড়ে দেওয়ায় কিন্তু তাদের ফসলি জমি, মাছের ঘের থেকে শুরু করে তাদের যে উঠতি ফসল রয়েছে, এসব নিমজ্জিত হয় পানিতে। তিস্তার পানি বর্তমান বিপদসীমার 15 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং এমনটি জানিয়েছেন যে যত পানি কমবে, পানি কমার সঙ্গে সঙ্গে ক্ষত ভেসে উঠবে, ভাঙ্গন বাড়বে। তিস্তাপাড়ের মানুষের আবাদি জমি এই তিস্তা গিলেছে। এই তিস্তার আগ্রাসী হাত থেকে তারা রক্ষা চায়। তারা চায় যেন তারা এই তিস্তা স্থায়ী সমাধান হয়ে থাকতে চায়। তো এই ছিল আমার কাছে তিস্তার পানিবন্দির সর্বশেষ খবর।